নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি কি করেন? ভিক্ষে করেন? ওকে। বাড়ি কোথায় আপনার? আপনার নাম? চিপ্পক। আরেকবার বলুন। রূপা? চিপ্পা। ওকে ওকে। আপনার বয়স কত হলো? পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে আছে। তা আপনি যে বাইরে প্রত্যেকদিন বেরোন? ওকে। মানে আপনি আপনার শরীরে অসুবিধা আছে? মানে কি হয়েছে আপনার শরীরে? হাতে পায়ে বল নেই? ও, তবুও আপনি রেগুলার এতটা হাঁটেন পথ? কত কত কিলোমিটার হাঁটেন তাও? 14 কিলোমিটার? কারোর জন্য এই সুন্দর মায়াবী পৃথিবী ছাড়ার কথা ভেবো না। পৃথিবী কিন্তু অন্য কারোর জন্য তোমাকে ছাড়ার কথা ভাবেনি আর ভাববেও না। তোমার পৃথিবীর প্রতি সে অর্থে কোনো দায়িত্ব কর্তব্য নেই তোমার মনে হচ্ছে। পৃথিবী কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আমিও আমার দায়িত্ব পালন করব, প্রশ্নের উত্তর দেব। তবে তার আগে জানাতে চাই, নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে, এই বর্তমান পরিস্থিতিতে। দেখব কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। অরুণ বর্মন, দিনহাটা, কোচবিহার, বয়স 22। প্রশ্ন: নিজের স্বপ্ন এবং পরিবারের অচল অবস্থা বেছে নেব কোনটাকে? বা বেশ, নিজের স্বপ্ন এবং পরিবারের অচল অবস্থা বেছে নেব কোনটাকে? আমি এই মুহূর্তে বলবো যে দুটোকেই তুমি বাঁচো, দুটোকেই বা দুটো বিষয়কে বাঁচিয়ে রাখার জন্য। কারণ এই পৃথিবীর বুকে শুধু তুমি নও, অনেক মানুষ আছে যারা এই কঠিন পরিস্থিতিতে কঠিনভাবে বেঁচে আছে। অনেক যুবক আছে, অনেক যুবতী আছে যারা এই স্টুডেন্ট লাইফে পড়াশোনা করছে, নিজের স্বপ্ন পূরণের জন্য স্ট্রাগল করছে, পাশাপাশি কাজ করে সেই অর্থ দিয়ে পরিবারকে চালাচ্ছে। তাই তুমি যদি ভাবো যে স্বপ্ন পূরণ করতে গেলে পরিবার হারিয়ে যাবে বা পরিবারকে দেখতে গেলে স্বপ্ন হারিয়ে যাবে, এটা তোমার একান্তই ব্যক্তিগত অজুহাত কেন্দ্রিক ভাবনা। আর এই ভাবনাকে যে মুহূর্তে তুমি বিদায় দেবে, তার পরের মুহূর্ত থেকে তোমার এই প্রেক্ষাপটে নতুন কোনো সিদ্ধান্তের জন্ম হবে বা নতুন কোনো সিদ্ধান্ত তুমি আবিষ্কার করতে পারবে। তাই এই মুহূর্তে তোমায় বলবো যে তোমার কাছে 24 ঘন্টা সময় আছে। আমি ধরে নিলাম তুমি 8 ঘন্টায় ঘুমাও। বাকি ঘন্টাগুলোতে তুমি কি করছো? কতটা সময় নিজের কাজের জন্য দিচ্ছ, পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য, আর কতটা সময় তুমি স্বপ্নকে দিচ্ছ নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য, সেটা দেখে নিও। আমাদের এই পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের বুকে অনেক নবযৌবনের কাণ্ডারীরা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে ব্যস্ত থাকে, বেশিরভাগ সময় অন্যের কথাতে ডুবে থাকে, বেশিরভাগ সময় অহেতুক আড্ডাতে তারা হারিয়ে যায়। এই কারণে তারা গাড্ডায় পড়ে। তাই আমি এই মুহূর্তে বলবো যে কোচবিহারের ভাইটি, তোমার নাম অরুণ, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাদ দিয়ে বাকি ঘন্টাগুলোতে নিজের শিডিউল সাজিয়ে নাও যে আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত নিজের স্বপ্নকে দেব, ওই সময় থেকে এই সময় পর্যন্ত আমি নিজের পরিবারকে দেব, ওই সময় থেকে এই সময় পর্যন্ত সময়টুকু আমি আমার কাজকে দেব। এইভাবে তুমি যদি ব্যালেন্স করতে পারো তোমার সময়টাকে, তুমি যদি তোমার ভিতরে ডিসিপ্লিন নামক সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করতে পারো, তোমার এই নেগেটিভ ভাবনা চিন্তা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যে পরিবারের দিকে তাকাবো নাকি স্বপ্নের দিকে। স্বপ্নের দিকে তাকালে পরিবার হারিয়ে যাবে, পরিবারের দিকে তাকালে স্বপ্ন হারিয়ে যাবে। এটা ভুল তথ্য, এটা একদম ভুল ভাবনা। তুমি দুটোকে ব্যালেন্স করে নিয়ে চলো। এক্সাম্পল হিসেবে বলবো, সাইকেল অনেকেই চালায়, একটু দেখাতে বলবো সাইকেল আসছে একটি।
এই যে সাইকেল উনি চালিয়ে যাচ্ছে, উনি কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে। উনি ব্যালেন্স করে যাচ্ছে বলে উনি এগোতে পারছে, উনি বহুদূর যেতে পারছে। আর জীবনটা সাইকেলের মতো, ব্যালেন্স করে যেতে হবে। রাস্তায় বাম্পার আসলে একটু স্লো করতে হবে, আবার এগোতে হবে, কখনো বেল বাজাতে হবে, সাইকেল খারাপ হলে সারাতে হবে। জীবনটাও সাইকেলের মতো। তাই তোমার এই ভাবনা চিন্তার সাইকেলে যে নেগেটিভিটি চলছে, ওটা ওই প্যাটেলের সাথে বাদ দিয়ে দাও। আমার বিশ্বাস তুমি দুটো বিষয়কে নিয়ে সফলতার সিংহাসনে বসতে পারবে, ভবিষ্যতে কোনো একটা বিষয়কে নিজের জীবনের বিষয় করে নিতে পারবে। খুব ভালো থেকো, পজিটিভ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, হ্যাপি থেকো ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।